এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব ইসরায়েলের, কি বলছে হামাস? মার্কিন হামলায় ইয়েমেনে নিহত 123 ফিলিস্তিনের পাশে অটল হুথিরা। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় জোরদার, নিহত বেড়ে 51,000। পারমাণবিক অস্ত্র চাইলে ইরানকে চড়া মূল্য দিতে হবে, ট্রাম্পের হুঁশিয়ারি। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনা নিহত। নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় 51 জনের প্রাণহানি। ইরান যুক্তরাষ্ট্র পরবর্তী আলোচনা কোথায়? গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব ইসরায়েলে, কি বলছে হামাস? গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের প্রতিনিধিরা হামাসের কাছে ইসরায়েলের ওপর এই প্রস্তাব উপস্থাপন করেছেন। মিশরের আল কাহিরা নিউজ টিভি গতকাল সোমবার খবর দিয়েছে, হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, তারা যে প্রস্তাব পেয়েছেন তার মধ্যে অন্তত দুটি উপাদান নিয়ে আলোচনাই সম্ভব নয়। সূত্রের বরাত দিয়ে আল কাহিরা আরও বলেছে, মধ্যস্থতাকারীরা হামাসের উত্তরের অপেক্ষায় আছে। গতকাল দিন শেষে এ নিয়ে এক বিবৃতিতে হামাস বলেছে, তারা প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছে এবং যত দ্রুত সম্ভব তাদের উত্তর জানাবে। একটি যুদ্ধবিরতির চুক্তিতে যেতে হামাস এখনো তাদের মূল দাবিতে অটল আছে। হামাসের দাবি, গাজায় যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ হতে হবে এবং সেখান থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে। এর আগে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জহুরি রয়টার্সকে বলেন, ইসরায়েলকে সম্পূর্ণরূপে শত্রুতা বন্ধ করতে হবে। হামাসের এই দাবি যুদ্ধবিরতি প্রস্তাবে পূর্ণ হয়নি। এছাড়া নতুন প্রস্তাবে ইসরায়েল প্রথমবারের মতো পরবর্তী পর্যায়ে আলোচনায় হামাসকে নিরস্ত্রীকরণ আহ্বান জানিয়েছে। এই প্রস্তাবে ফিলিস্তিনের সশস্ত্র এই সংগঠন রাজি হবে না বলেও জানান আবু জহুরি। মার্কিন হামলায় ইয়েমেনে নিহত 123 ফিলিস্তিনের পাশে অটল হুথিরা। মার্কিন বিমান হামলায় ইয়েমেনে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী সানার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মার্চের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত অন্তত 123 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সাধারণ মানুষ। আহত হয়েছেন আরও 147 জন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। সোমবার এক বিবৃতিতে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মার্কিন বাহিনীর হামলায় শুধু সামরিক স্থাপনায় নয়, সাধারণ মানুষের ঘরবাড়ি, শিল্প কারখানা ও জনপরিকাঠামো টার্গেট করা হয়েছে। অনেক পরিবার একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের দাবি, তারা হুথি বিদ্রোহীদের হামলা প্রতিহত করতেই এসব পদক্ষেপ নিচ্ছে, বিশেষ করে ইসরায়েল ও লোহিত সাগরের বাণিজ্য পথ রক্ষার জন্য। তবে ইয়েমেনের হুথি গোষ্ঠী বলছে, আক্রমণ আসলে ব্যর্থ এক প্রচেষ্টা, যা সাধারণ মানুষকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। হুথি গোষ্ঠীর দাবি, যত হামলাই হোক তারা পিছপা হবে না। গাজায় ইসরায়েলের দমন পীড়নের প্রতিবাদে তাদের সামরিক অভিযান চলতেই থাকবে। তাদের ঘোষণা, আমাদের নেতৃত্ব, জনগণ ও সেনাবাহিনী একসঙ্গে মজলুম ফিলিস্তিনিদের পাশে থাকবেই, পরিণাম যাই হোক না কেন। এদিকে রবিবার হুথি বাহিনী ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও একটি ড্রোন হামলা চালানোর দাবি করে। এ ঘটনায় জেরুজালেম ও তেল আবিবে সতর্ক সংকেত বাজানো হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা মাত্র একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ভূপাতিত করেছে। হামাস এ ঘটনায় হুথিদের প্রশংসা করে জানিয়েছে, ইয়েমেনের সাহসী মানুষদের এই সম্মানজনক অবস্থান ফিলিস্তিনিরা কখনো ভুলবে না। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার, নিহত বেড়ে 51,000। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আর্টিলারি, হেলিকপ্টার দিয়ে ব্যাপক হামলা চালাচ্ছে এবং স্থলভাগেও হামলা তীব্র করেছে। গাজা থেকে আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, গাজার উত্তরাঞ্চলে বেত লাহিয়া এলাকায় তাঁবুতে ইসরায়েলি হামলায় 2 জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছেন মাহমুদ এবং হাইথাম হামাদান। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটিতে আর্টিলারি শেল ছুড়েছে ইসরায়েলি বাহিনী, সেই সঙ্গে সাজোয়া যান থেকে গুলি চালাচ্ছে ইসরায়েল। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলে আবাসন শহরে ইসরায়েলি বাহিনী ব্যাপক গুলিবর্ষণ করেছে। গাজা সিটির সুজাইয়াতেও ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার থেকে ব্যাপক হামলা চালিয়েছে। এছাড়া আর্টিলারি হামলা জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিশাল একটি বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, রাফায় তারা একটি আবাসিক ব্লক ঘুরিয়ে দিয়েছে। পারমাণবিক অস্ত্র চাইলে ইরানকে চড়া মূল্য দিতে হবে, ট্রাম্পের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চিন্তা থেকে সরে না আসে, তাহলে তাদেরকে ভয়াবহ প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে, এমনকি সামরিক হামলার কথাও উড়িয়ে দেননি তিনি। সোমবার এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হয় তারা সময় নষ্ট করছে, তারা আমাদের ধীরে ধীরে টেনে নিচ্ছে। ওমানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এক সিনিয়র ইরানি কর্মকর্তার
বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করলেন। যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই জানিয়েছে ওমানে হওয়া এই আলোচনা ছিল ইতিবাচক ও গঠনমূলক। আলোচনার দ্বিতীয় ধাপ হওয়ার কথা আগামী শনিবার, আরেকটি হতে পারে ইতালির রোমে বলে জানিয়েছে একটি সূত্র। গোপন সূত্রের মতে এই বৈঠকগুলোতে মূলত আলোচনা হচ্ছে ভবিষ্যতে একটি সম্ভাব্য চুক্তির কাঠামো কেমন হতে পারে সে বিষয়ে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের চিন্তা বাদ দিতে হবে। তারা কোনোভাবে এই ধরনের অস্ত্র পেতে পারবে না। আর যদি ইরান সেই পথে অগ্রসর হয় তবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া সামরিক হামলা পর্যন্ত করাতে পারে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, অবশ্যই সেই বিকল্পও রয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনা নিহত। গাজার বিভিন্ন এলাকায় প্রতিশোধমূলক অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা কমপক্ষে একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। এতে আরও বেশ কয়েকজনকে আহত হয়েছে। আরব ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, সোমবার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের একটি জটিল অভিযানের ফলে গাজা সিটির পূর্বে সোজাইয়া পাড়ার একটি বাড়ির ভেতরে আটকা পড়ে 4 জন ইসরায়েলি সেনা এ সময় তাদের উপর হামলা চালানো হয়। পৃথকভাবে দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরে ফিলিস্তিনি যোদ্ধারা তাদের বিরুদ্ধে আকস্মিক অভিযান চালালে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়। হিব্রু ভাষার সংবাদ সংস্থা জানিয়েছে যে ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলোতেও হতাহতের সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, তাদের একজন স্নাইপার যোদ্ধা গাজা সিটির সোজাইয়া পাড়ায় অবস্থান নেওয়া একজন ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করেছে। নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় 51 জনের প্রাণহানি। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্লেটু রাজ্যে সশস্ত্র হামলায় সোমবার ভোরে অন্তত 51 জন নিহত হয়েছেন। রাজ্যের অন্য এক অংশে মাত্র 2 সপ্তাহ আগে সংঘর্ষের আরো বহু মানুষ প্রাণ হারান। গত সপ্তাহে জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, প্লেটু রাজ্যে কয়েকদিন ধরে চলা একাধিক হামলায় কমপক্ষে 52 জন নিহত এবং প্রায় 2000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এলাকাটি দীর্ঘদিন ধরে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষের জন্য বেশ পরিচিত। সোমবার স্থানীয় বাসিন্দারা জানান, বাসা জেলা জিক্কে ও কিমাপকা গ্রাম থেকে 51 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও অনেকেই আহত হয়েছেন বলেও জানা গেছে। হামলার সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে স্থানীয় বাসিন্দা জোসেফ ইয়ংপা দাবি করেন হামলাকারীরা ছিল পশুপালক। তিনি বলেন, এখনই গণকবর দেওয়া হচ্ছে। ব্যাপক ক্ষোভ ও শোক বিরাজ করছে ওই এলাকায়। ইরান যুক্তরাষ্ট্র পরবর্তী আলোচনা কোথায়? ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি সোমবার দেশটির এক বার্তা সংস্থাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা রোমে অনুষ্ঠিত হবে। সোমবার ইতালির প্রধান সংবাদ সংস্থা ANSA এই প্রতিবেদন প্রকাশ করে। ইরান ও যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা শনিবার ওমান ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা করেছে। তাজানি বলেন, রোম প্রায়ই এ ধরনের আলোচনার আয়োজন করেছে এবং পারমাণবিক সমস্যার সমাধান এবং শান্তি প্রতিষ্ঠার জন্য যে কোনো আলোচনাকে সমর্থন করার জন্য যা যা করা দরকার তা করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার বিষয়ে কোনো